হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 8টার মতো। তো এখন থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার। তো 8টা বাজে, এখনও আমি উঠে ঘরের কোনো কাজ করিনি। ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ হলো। তো মোবাইলে টুকটাক কিছু কাজ ছিল, ওগুলো করছিলাম। আর আজকে যেহেতু রবিবার, সেরকম তাড়া নেই, তাই আস্তে ধীরে একটু উঠছে। আর এদিকে পুচকুসোনা তো ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে। উঠেই দেখো দুষ্টামি শুরু হয়ে গেছে। প্রথমে তো উপর থেকে সব ঢিল দিয়ে নিচে ফেললো। আর পাপা যত উঠিয়ে দিচ্ছিল ও ততবার করে ফেলছিল। তো এখন এই কিছু খেলনা আর এই পুতুলগুলো নিয়ে বসেছে। আর আমি ঘুম থেকে উঠে এই বিছানায় বসে কাজ করছিলাম। তো ওখানটায় পুচকুসোনা আর শিম্পি দুজনে ঘুমাচ্ছিল, তাই এই বিছানায় এসে বসে কাজ করছিলাম। তো পুচকুসোনা উঠেই এই বিছানায় চলে এসেছে। আর এসে তো দেখো ও খেলছে। আর দেখো, যেটা না বলা যায় সেটাই বারবার করে করে। তো জোর করে বলটা বারবার করে মুখে দিচ্ছিল। আর তার মাঝে হাজব্যান্ড বলল যে অনেক বেলা হয়ে যাচ্ছে, একটু বাজারে যেতে হবে, তো আমি বাজার থেকে গিয়ে আসি। আর এই কথাটা শুনে ও দেখো কান্না শুরু হয়ে গেছে যে ও যাবে সঙ্গে। তো ওকে নিয়ে একটু বাইরে গেল, বাইরে ঘুরিয়ে আনবে। আর এখন বেজে গেছে 11টা। তো পুজো দিয়ে চলে আসলাম কিচেনে। অনেক লেট হয়ে গেছে, সকালের আমাদের চাও এখনও খাওয়া হয়নি। তো আজকে যেহেতু একটু সকালবেলা ঢিলামি করলাম, আর যে কারণে অনেক লেট হয়ে গেছে। তো সকালবেলা তো আস্তে ধীরে করছিলাম, ওদিকে মোবাইলের কাজগুলো করে তারপর উঠে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে আসলাম। কিন্তু এখন ভীষণ তাড়া লেগে গেছে। তো ওদিকে শিম্পির অ্যাবাকাস আছে, শিম্পি রেডি হচ্ছে। আর এদিকে আমি চার সঙ্গে ঝটপট করে পুরি বানিয়ে নিচ্ছি। আর বড় করে একটা রুটি বানিয়ে সেটাকে কেটে নিয়েছি। মাঝে মধ্যে আমি এভাবে করে বানাই, এরকম করে বানালেও বেশ ভালো লাগে, একটু অন্যরকম হয় দেখতে, খেতেও ভালো লাগে। আর এদিকে আজকে বানিয়েছি কফি। তো কফি আর পুরি। আর এদিকে হাজব্যান্ড সকালবেলা আমি যখন পুজো দিচ্ছিলাম ওই সময়তে ডিম বয়েল করে নিয়েছিল। তো শিম্পির আর পুচকুর খাওয়া হয়ে গেছে। আর এখানে যে দুটো আছে আমাদের। আর এদিকে কালকে চানা ভেজানো ছিল, তো চানাটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ফ্রাই করেছি। তো এই হচ্ছে সকালের টিফিন আমাদের। আর এখন বাজে 12টার মতো। হাজব্যান্ড মাত্র শিম্পিকে অ্যাবাকাসে দিয়ে আসলো, আজকে যেহেতু সানডে অ্যাবাকাস ছিল। আর এদিকে পার্সেল এসেছে। তো এই জুতোটা শিম্পি অর্ডার করেছিল। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে শিম্পি অনলাইন থেকে জুতো অর্ডার করেছে। তো জুতোটা একবার এসেছিল, সাইজটা ছোট হয়েছিল, তো আবার চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো আজকে আসলো। আর দেখতে বেশ ভালোই ছিল, কিন্তু কতদিন টিকবে জানি না, কেননা বড়দের জুতো আমি কখনো আনিনি। পুচকুর জন্য অনেকবার জুতো এনেছি অনলাইন থেকে, আর জুতোগুলো বেশ ভালোই ছিল। সবগুলো জুতোই কিন্তু অনেক দিন করে টিকেছে। শুধু একটা জুতো আমার খারাপ এসেছিলো, যেটা খুব বেশি দিনও পরতে পারিনি, 1-2 মাসের মতন পরেছিল, আর পরতে পারিনি। আর এদিকে দেখো আরও একটা পার্সেল এসেছে। এটা হচ্ছে পুচকুসোনার, মানে দুজনের জন্যই আজকে এসেছে। পুচকুসোনার জন্য আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম, আর জামাটা আজকে দিয়ে গেল। সকাল সকালই দিয়ে গেছিলো, কিন্তু এতক্ষণ থেকে আমি ব্যস্ততার মধ্যে আর খুলতে সময় পাইনি। আর পুচকু বারবার করে বলছিল যে ওর বাউটা খুলতে, বাউ ড্রেস মানে সুন্দর ড্রেস। তো এখন একটু ফ্রি হয়ে যে এখানটা এসে বসলাম আর ড্রেসটা খুললাম। আমার কাছে খুব ভালো লেগেছে, একদম সিম্পলের মধ্যে, কিন্তু জামার কাপড়টা এবং জামা দুটোই আমার কাছে খুব ভালো লেগেছে। আর পার্সেলটা আসার পর থেকে পুচকু বারবার করে প্যাকেটটা হাতে নিয়ে নিয়ে ঘুরছিল, আর টেনে টেনে এক সাইড থেকে পুরো মানে ছিঁড়ে দিয়েছিল প্যাকেটটা। আর এখন দেখো যে খুললাম ড্রেসটা, এখন ও আর পরবে না। আমি ভাবছিলাম যে একটু পরিয়ে দেখি ঠিকঠাক আছে কি না, নয়তো আবার চেঞ্জ করতে হবে, কিন্তু পরবে না। জোর করে ড্রেসটা একটু পরিয়ে দেখছিলাম যে ঠিক আছে কি না। একদম ঠিকঠাক হয়েছিল, সাইজেও দেখো বেশ ভালো লাগছিল কিন্তু ড্রেসটা। আর যে কোনো নতুন ড্রেস আসলে ও দেখার জন্য ব্যস্ত, কিন্তু পরতে চায় না, জোর করে পরাতে হয়। আর এদিকে দেখো একটু বাইরে চলে আসলাম। আর অনেক দিন পর আজকে একটু রৌদ্র উঠেছে। সকালবেলার দিকে তো ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, আর সকালবেলার দিকে হালকা একটু ঝিরঝির বৃষ্টিও হচ্ছিল। তো ভাবলাম যে আজকেও হয়তো বৃষ্টি হবে, কিন্তু এখন দেখো খুব সুন্দর রৌদ্র উঠেছে। আর সঙ্গে আকাশটা দেখেছো কি সুন্দর পরিষ্কার। আর আজকে সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে কাপড়গুলো শুকিয়ে যাবে। এতদিন থেকে কাপড়গুলো ভেজা ভেজা অবস্থায় ঘরে মেলে মেলে কোনো রকম শুকাচ্ছিলাম, তো আজকে রোদ্রে সব কাপড় শুকিয়ে যাবে সুন্দরভাবে। আর এদিকে আমার রান্নাবান্নাও প্রায় হয়ে এসেছে, এখন বাজে 3টা। তো শিম্পির জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি। সকালবেলা ও ডিম সেদ্ধ খেয়েই চলে গেছিলো, আর কিছু খায়নি।
তো ওকে ভাত দিয়ে দিলাম। আর এদিকে রহর ডাল করেছিলাম, আজকে একটু পেঁয়াজ সম্বার দিয়ে করেছি। আর এদিকে চানা ফ্রাই, শিম্পি সকালে খাইনি তো শিম্পির জন্য রেখেছিলাম। আর এদিকে ডিম কারিটা প্রায় হয়ে এসেছে, তো এটাকেও নামিয়ে নেব। রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর সকালবেলা আমরা যেহেতু চা অনেকটা দেরি করে খেলাম, তাই হাজব্যান্ড বলছে যে খিদে নেই, আরও একটু পরে খাবে। তো শিম্পিকে দিয়ে দিলাম, শিম্পি খেয়ে নে, তো আমরা একটু পরেই খাবো। এদিকে রান্না হয়ে গেছে, তো ডিম তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর শিম্পি ওদিকে বসে গেছে খেতে, তো শিম্পি এদিকে খেয়ে নিচ্ছে। আর পুচকু সোনাকে ওদিকে আমি ঘুম পাড়িয়ে এসেছি। আর এবার চলে এসেছি বাইরে। তো বাইরের এই বেসিনটা কদিন থেকে ভাবছিলাম যে ধুয়ে পরিষ্কার করবো, যেহেতু সাদা, তার মধ্যে এটা বাইরের দিকে পুরো ধুলোবালি পড়ে কয়েকদিনে নোংরা হয়ে যায়। তো কদিন থেকে ভাবছিলাম, কিন্তু আর সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে এই কাজটাই করে নিই, যেহেতু দেরি হয়েছে তো সব কাজ শেষ করে নিই। তো ভালো করে এটাকে মেজে নিলাম, মেজে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাঝে মধ্যে না ধুয়ে নিলে না একদম নোংরা হয়ে যায়, দাগ বসে যায়, তো তখন আর দাগগুলো উঠতে চায় না। তাই মাঝে মাঝে করে আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। পুরো চারোদিক থেকে জল দিয়ে পুরো নিচের দিকটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে এখন বাজে 6:30টার মতো। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, পুচকু সোনাকে রেডি করে নিয়েছি। আর এবার শিম্পিও রেডি হয়ে গেছে, চুলটা শুধু আমি বেঁধে দিচ্ছি। আর এদিকে পুচকু সোনা দেখো বিছানার চাদরটা পুরো উঠিয়ে রেখেছে, ও চাদর উঠিয়ে চাদর গায়ে দিয়ে বসে থাকে। তো বারবার করে চাদর উঠিয়ে দিচ্ছিল, তো অনেকবার পাতলাম আমি, যতবারই চাদরটা পেতে দিচ্ছি ও ততবারই উঠিয়ে ফেলছে। তো এবার আর পাতা হয়নি, থাক পরে পাতবো। আর এদিকে পুচকু সোনা তো রেডি হয়ে গেছে। আজকে একটু ফ্যান্সি জামা পরিয়েছি, কেননা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এই জামাগুলো ঘরে থেকে থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে এই জামাটা আজকে পরিয়ে দিই। আর এদিকে এবার আমরা বের হবো। আর পুচকু সোনা আর ধৈর্য ধরছে না, অনেকক্ষণ থেকে রেডি হয়ে ওইদিক ওদিক ঘুরছে, তো ওরা আর ভালো লাগছে না কখন বের হবো। তো শিম্পির কোলে উঠে গেল বাইরে নিয়ে যাওয়ার জন্য, শিম্পিকে বলছে। তো এদিকে পাপাকে যেই দেখেছে রেডি হয়ে গেছে, এবার শিম্পির কোল থেকে নেমে পাপার কোলে উঠবে। তো শিম্পি জোর করে ওকে বাইরে নিয়ে আসলো, হবে না কেন নিয়ে আসলো, দেখো কান্না করছে, ও পাপার কোলে যাবে। তো এই যে আমি নিলাম, বাস এবার চুপ। শিম্পির কোলে থাকলে হবে না, হয় পাপা নয়তো আমি নিতে হবে ওকে ঘুরতে যেতে সময়। আর আমরা দেখো চলে এসেছি পার্লারে। তো পুজো এসে গেছে, পার্লারে আসবো না সেটা তো আর হয় না। তো শিম্পির চুল কাটছে, তো অনেক দিন থেকে শিম্পির চুলটা কাটাবো ভাবছিলাম, তো শিম্পি বলছিল পুজোর সময় কাটবো। তো শিম্পি এদিকে স্টেপ কাট করছে। আর এই দিদিটার এখানেই আমি সব সময় চুল কাটি। তো এখানে চলে এসেছি। আর পুচকু সোনাকে নিয়ে হাজব্যান্ড কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিল, আর তারপরে বলল যে যেহেতু দেরি হচ্ছে, বলল যে আমি ঘরে চলে যাই, হয়ে গেলে ফোন করবে। তো হাজব্যান্ড হচ্ছে পুচকুকে নিয়ে ঘরে চলে গেছে। তো শিম্পি চুল কাটার পর আমিও চুল কাটবো, তো অনেকটা সময় লেগে যাবে। তো এতক্ষণ টাইম পুচকুকে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকাটা সম্ভব না। আর ভেতরে বসতে বলেছিল, কিন্তু ভেতরে আসতে চায় না, তাই বাড়িতে চলে গেল। তো এদিকে শিম্পির চুল কাটা কমপ্লিট, আর এখন আমার চুলটাও কেটে নিচ্ছি। আর এবার আমরা একটু চলে আসলাম পুজো দেখতে। তো আজকে হচ্ছে তৃতীয়া। তো দেখো ভিড় শুরু হয়ে গেছে কিন্তু, আর যে পুজোগুলো বেশি ভিড় হয় তো সেই জায়গাগুলো আসলাম। তো একটু ঘুরে যাই। আর এদিকে দেখো পুজোর মানে মণ্ডপের কাজ এখনও চলছে। আর এদিকে একটা গণেশ ঠাকুর বানিয়েছে, তো এটা মানে উঠছে বসছে, হাত লড়াচ্ছে, মাথা লড়াচ্ছে, তো এটা দেখতে পুচকু ভীষণ ভালো পাচ্ছে। তো পুচকুকে নিয়ে হাজব্যান্ড ওদিকে দাঁড়িয়ে দেখাচ্ছে। আর এদিকে লাইটিংগুলোও সব মানে জ্বালিয়ে দিয়েছে। মানে পুজো শুরু হয়ে গেছে তৃতীয়ার থেকে। আগে যেমন ষষ্ঠী সপ্তমীর থেকে পুজো শুরু হতো, এখন তৃতীয়ার থেকে চতুর্থের থেকেই কিন্তু পুজো পুরো শুরু হয়ে যায়। আর মণ্ডপের কাজ হচ্ছে, কিন্তু মানুষের ভিড় লেগে গেছে এখন থেকে। আর এদিকে এটা হচ্ছে একটা মন্দির, তো এই মন্দিরের পুজো, এটা মন্দিরটা এখানে আর পুজো মণ্ডপটা আলাদা করে এই সাইডে করে। আর এদিকে দেখো রিবন কাটবে, কেটে ভেতরে ঢোকার মানে গেটটা ওপেনিং হবে, পুরো লোকের ভিড়। তো আমরা ওখান থেকে চলে আসলাম, ভেতরে আর ঢুকিনি আজকে, তো এরপরে আরেক দিন এসে ঢুকবো। আর এবার আরও একটা অন্য পুজোতে চলে আসলাম। তো এটা যেতে সময় দেখে গেছিলাম, বেশ সুন্দর বানিয়েছে। তো এখন এখানটায় ঢুকলাম, আর ভেতরে ঠাকুরটাও বেশ সুন্দর বানিয়েছে। আর এটাও কিন্তু বানানো পূজা মণ্ডপ, তো এটা শুধুমাত্র ডেকোরেট করেছে, এটার মধ্যে কিন্তু নতুন করে কিছুই বানায়নি, শুধু ডেকোরেট করেছে ফুল টুল দিয়ে। আর ঠাকুরটা তো মানে দেখলেই কত সুন্দর হয়েছে। তো এই দুটো পুজোয় আজকে দেখেছিলাম, মানে দুটো একটা ঠাকুর দেখেছি আর দুটো পুজো মণ্ডপ ঘুরে এসেছি। আর
এবার যাব বাড়িতে, কেননা বের হয়েছি অনেকক্ষণ হলো। তো এখন প্রায় 9টার মতন বাজে, বাড়ি চলে যাব। এদিকে বের হয়ে গেছি। আর পুচকু সোনা বাইরে এসেছে মানে বেলুন লাগবে। ও ঘর থেকে বের হতে সময় বলতে থাকে বেউন বেউন, বেউন মানে বেলুন। তো সেটা লাগবে। আর এসে দেখলে পরে আর মানে কোনো কথা নেই, তখন কিনতেই হবে। তো ওকে বেলুন কিনে দেওয়া হলো। আর এবার চলে আসলাম একটু আইসক্রিমের দোকানে। তো আইসক্রিম নেব ভাবছি। তো বাড়ি যেতে সময় ভাবলাম যে আইসক্রিম নিয়ে যাই। তো এই যে সামনেই আইসক্রিমের দোকানটা ছিল, তো ওখান থেকে কর্নেটো নিয়ে নিলাম আজকে, আর একটা সঙ্গে কুলফিও নিয়েছিলাম। তো এই 4টা আইসক্রিম নিয়েছিলাম, নিয়ে তারপর যাচ্ছি এবার বাড়ি। তো বাড়ি গিয়ে তারপর আবার টুকটাক কিছু কাজ আমি রেডি করে এসেছি। তো এদিকে দেখো বুন্দিয়া ভেজে নিচ্ছি। তো এটাই আমি ঘরে রেডি করে গেছিলাম, বুন্দিয়ার ব্যাটারটা বানিয়ে রেখে গেছিলাম, তখন আর সময় ছিল না তাই আর বানাইনি। তো এসে এই যে এখন বুন্দিয়াগুলো আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে শিরার মধ্যে দিয়েছি। আর সঙ্গে কিছু লাল বুন্দিয়াও বানিয়ে নিয়েছি। দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু আগেরটার কালারটা মানে একটা ইয়েলো কালার ছিল, এবার ইয়েলোর সঙ্গে যখন একটু অরেঞ্জ কালার মিক্সড হয়েছে বেশ ভালো লাগছে দেখতে। আর সবগুলো বুন্দিয়া বানিয়ে ঝাঁঝরির মধ্যে বা চালনির মধ্যে উঠিয়ে রাখছি, তাতে করে এক্সট্রা যে শিরাটা আছে সেটা মানে বের হয়ে যাবে, আর বুন্দিয়াগুলো পুরো ঝরঝরে হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছিল বুন্দিয়াগুলো, আর একদম দোকানের মতন গোল গোল, আর খুব সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তো বুন্দিয়া বানানো তো কমপ্লিট। যেহেতু পুজো আসছে ভাবলাম যে ঘরে কিছু বানিয়ে রাখলে টুকটাক কেউ আসলেও দেওয়া যায়, আর নিজেদেরও কখনো কিছু খেতে মন হলে নিয়ে খাওয়া যায়। তাই বুন্দিয়াটাই কদিন থেকে ভাবছিলাম বানাবো, তো আজকেই বুন্দিয়া বানিয়ে নিলাম। আর এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে তারপর আমি এই বুন্দিয়াগুলো বানিয়েছিলাম। আর যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, পুচকু সোনাকে ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পূজা অনেক মজাতে কাটিও। তাহলে আজকের জন্য বাই বাই।